আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্ডার দিয়ে ঈসা আলাইহিস সালামকে তার হুকুমের মাধ্যমে তিনি সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে সৃষ্টি করেছেন। তিনি এসেছেন মূলত আমাদের নবীর সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশ কিছু মুজিজা দান করেছিলেন। তিনি যদি জন্মন্ত চোখের উপর হাত দিতেন, জন্মন্ত ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিলে কুষ্ঠ ব্যাধি ভালো হতো। শুধু তাই নয়, তিনি যদি পুরাতন কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হোক, কবর থেকে মানুষ পর্যন্ত জিন্দা হয়ে ডাঙায় চলে আসতো। হযরত ঈসা আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন। তৎকালীন যুগের কাফের বেঈমানরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানা অপবাদ ছড়ায় দিতে লাগলো। নানা অপবাদ ছড়ায় দিয়ে এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার হুমকি দিল। ঈসা রূহুল্লাহ হত্যার হুমকি পাওয়ার পর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলেন। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামকে হত্যার হুমকি দেওয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা আমি তোমার কাল পূর্ণ করেছি। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি আবার পৃথিবীতে আসবেন, তবে নবী হয়ে নন, আসবেন আমার বিশ্ব নবীর উম্মত হয়ে। আমার ভাইরা, জাতির একটি ক্লান্ত লগ্নে, জাতির একটি ক্লান্ত সময় যখন দাজ্জাল এসে মুসলমানদের ঈমান বিনষ্ট করে দিবে, দাজ্জাল যখন এসে মুসলমানদের ঈমান আকীদা বিনষ্ট করে দিবে, নষ্ট ভ্রষ্ট করে দিবে, শত শত মুসলমান বেঈমান হয়ে যাবে তার ভেলকিতে। ঠিক সেই সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার দামেস্কের পূর্ব দামেস্কের সাদা মিনারার মসজিদের মিনারের উপরে আল্লাহ পাক তাকে আসরের টাইমে নামায় দিবেন। তিনি নামার পর সালাত আদায় করে দাজ্জালকে ধাওয়া করবে। লুদ শহরের পূর্ব গেটে ঈসা রূহুল্লাহ দাজ্জালকে হত্যা করবে। এই আলোচনা আমার এদিকে নাই। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন দাওয়াতি কাজ করার কারণে ঈসা আলাইহিস সালামকে এক পর্যায়ে তুলে নিলেন। যেদিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন আকাশে তুলে নিয়েছিলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। এমনি করে এদিন সম্পর্কিত অনেক ঘটনা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। হুজুর ইহুদিদের জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তারা বলল, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে মুক্ত করেছিলেন ফিরআউনের হাত থেকে, এই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রাখি। সাহাবায়ে কেরামদের বিশ্বনবী বললেন, তোমরাও রোজা রাখো। সাহাবায়ে বললেন, হুজুর আপনি তো রোজা রাখতে আপনি তো ইহুদিদের অনুসরণ করতে নিষেধ করেছেন, খ্রিস্টানদের অনুকরণ করতে নিষেধ করেছেন, ইহুদিরা রোজা রাখে, আমরা কেন রোজা রাখবো? আল্লাহর হাবিব বললেন, মূসা আলাইহিস সালাম তাদের চাইতে আমাদের কাছে তার গুরুত্ব অনেক বেশি। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছিলেন ফিরআউনের হাত থেকে, এই জন্য শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখবো। হাদিস শরীফের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের রোজা রাখতে বললেন। হুজুর বললেন, তোমরাও 10 তারিখ মুহররমের 10 তারিখে রোজা রাখো, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। সাহাবারা বলেন, হুজুর আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে। আল্লাহর হাবিব বলেন, শোনো, তারা রোজা রেখেছে একটা, তোমরা রোজা রাখবে 2টা।
অর্থাৎ তারা রোজা রেখেছে শুধুমাত্র মুহররমের 10 তারিখ, তোমরা রোজা রাখো হয় 9 তারিখ নাই 10 তারিখ, হয় 9 10 2 দিন রোজা রাখো, না হয় 10 11 2 দিন রোজা রাখো, হয় 9 10 মুহররমের রোজা থাকো, না হয় 10 11 রোজা থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবে, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আমিন তার 1 বছরের পূর্বের গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দিবে। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখ অনেক ঘটনার ভিতরে একটি ঘটনা রয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহররমের 10 তারিখ সপরিবারে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। অনেক রকম একটি ইতিহাস। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে তিনি মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। সেটিও ছিল মুহররমের 10 তারিখ। এর শিক্ষা, এর তাৎপর্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে মুহররমের শিক্ষা এবং তাৎপর্য নিয়ে, শিক্ষা নিয়ে, মুহররমের আদর্শ আল্লাহ পাক আমাদেরকে ধারণ করে অন্যায় এবং অসত্য সমস্ত প্রকার জুলুমের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মুহররমের শিক্ষা থেকে ঐক্যবদ্ধ হয়ে জালিমের জুলুমের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমরা জুলুমের বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমরা